কার জামাই কি করে, কার জামাইয়ের মানে সামাজিক স্ট্যাটাসটা কত, কে কত টাকা স্যালারি পায়, মানে কার সামাজিক স্ট্যাটাসটা ভালো কার খারাপ, কে বিয়ে করলো কয়টা, কোন নায়ক কি করলো, মানে দুনিয়ার সব কিছু নিয়ে আপনারা আসলে কথা বলেন এবং অনলাইনে আসলে একজন আরেকজনের সাথে মানে লেগেই আছেন। তা আপনারা এগুলো করে অনলাইন প্ল্যাটফর্মটাকে আসলে নোংরা করে ফেলছেন না? দেখুন, সামাজিক যোগাযোগের মাধ্যমে অসামাজিক কর্মকাণ্ডগুলো বেশি হচ্ছে। হ্যাঁ, মেসেঞ্জার ইনবক্স থেকে কমেন্টস, ভিডিও, এগুলো নিয়ে অনেক নোংরামিও হয়। আর তাছাড়া আমাকে যদি কেউ খোঁচা মেরে কথা বলে, আমি তো তাকে ছেড়ে দিয়ে কথা বলবো না, তাই না? এক হাতে তো আর তালি বাজে না। ওকে, আমি মানলাম এক হাতে তালি বাজে না। আপনারা ইনফ্লুয়েন্সাররা যে অনলাইনে বিজনেস করতে আসছেন, দেখেন আপনাদের কাস্টমার কিন্তু সবাই, যেহেতু আপনারা প্রোডাক্ট সেল করছেন। তো আপনারা প্রোডাক্ট সেল করতে এসে যখন একজন ইনফ্লুয়েন্সার আরেকজন ইনফ্লুয়েন্সারকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন, হ্যাঁ, ঝগড়াঝাটি করেন, লাইভে এসে কান্নাকাটি করেন, তারপরে কমেন্টের আজে বাজে রিপ্লাই দেন, চাইলে কিন্তু এগুলো ইগনোর করা যায়, কিন্তু আপনারা এগুলোকে মানে নেগেটিভলি রিপ্লাই দেন। তা আপনারা তো আসলে অনলাইন মিডিয়াকে মোটামুটি সার্কাস বানায় ফেলছেন না? দেখুন, অনলাইনে হচ্ছে সবকিছুর সার্কাস। হ্যাঁ, ভিউ বাড়ানোর জন্য মানুষ কি না করে। হ্যাঁ, যত ভিউ আপনার ততই আপনার টাকা আসবে। হ্যাঁ, আর এইসব টাকার জন্য মানুষ অনেক রকমের সার্কাস করে। তো ইনফ্লুয়েন্সাররা করলে সমস্যা কি? আমি যতই সার্কাস করব, যতই হচ্ছে মানুষের সাথে বাজে কমেন্টসের মানে উত্তর দিব, যতই আমি অভিনয় করব, ততই আমার টাকা আসবে ভাই, ভিউ আসবে, টাকা আসবে। এর জন্য সবাই করে, আমি করলে দোষ কি? আপনারাও যদি অনলাইনের এই ভিউজ তারপরে এই সার্কাস এগুলোর মধ্যেই থাকেন, আসলে ব্যাপারটা কেমন হয়ে যায় না? দেখেন আগের দিনের মানুষ কি করতো, একটা জিনিস দেখেন, মানে আগের দিনে আমাদের মা খালার কি করতো, তারা যখন একটা ড্রেস চেঞ্জ করতো, মোটামুটি দরজা জানালা সব কিছু ভালোভাবে লাগায় দেখে তারপরে ড্রেস চেঞ্জ করতো। আর আপনারা এখন অনলাইনে এসে ড্রেস চেঞ্জ করতেছেন, কিভাবে খাইতেছেন, কিভাবে ঘুমাইতেছেন, কি করতেছেন, কিভাবে আসতেছেন, মানে দুনিয়ার সব কিছু আপনারা এখন মানে অনলাইনে এসে দেখান, লাইভে দেখান। তো আপনারা যে এই যে দিন দিন এত নিচে নামতেছেন, এটা কেন, ওয়াই, মানে কেন কেন কেন, এটার উত্তরটা ভাই থামেন, বুঝছি আপনি অনেক এক্সাইটেড হয়ে আছেন, তার মধ্যে আপনার সামনে একজন সুন্দরী ইনফ্লুয়েন্সারকে দেখে আপনি অবাস্তব দুনিয়াতে এনে আমাকে এই ধরনের অবাস্তব প্রশ্নগুলো করতেছেন। এটা আপনার এক্সাইটেডমেন্ট থেকে হচ্ছে, আমি খুব ভালো করে বুঝতে পারছি। না, আমি আপনার সাথে এগ্রি, এত একটা সুন্দর মানুষ দেখে একটু তো এক্সাইটেড হব। আর যে প্রশ্নগুলো আসলে আপনাকে করতে পারি না, মানে আপনাদের মতো ইনফ্লুয়েন্সারদেরকে করতে পারি না, মানে এইটা আসলে করতে পারছি, একটু মনে শান্তি লাগতেছে। আচ্ছা শোনেন আব্বু, এই যে আমার দিকে এসে ব্যক্তিগতভাবে আমাকে বলে আপনি কিন্তু মানে মূল প্রশ্নগুলো এড়াই যাইতেছেন, এড়াই গেলে কিন্তু হবে না, আপনাকে মূল প্রশ্নগুলোর আসলে উত্তরটা আমাকে দিতে হবে। দেখুন, এইসব লজিক্যাল প্রশ্নের উত্তর আমার কাছে নাই। হ্যাঁ, যার যেটা মন চাচ্ছে করতেছে, যে যেভাবে করে তার ফ্যান ফলোয়ার বাড়াচ্ছে, যত ভিউ বাড়বে, যত ফ্যান ফলোয়ার বাড়বে, তার তত টাকা আসবে, বুঝছেন না? এগুলোর এই টাকার লোভ বা এই ফ্যান ফলোয়ারের লোভ কার না থাকে? আপনার যদি এই সুযোগ আসে আপনিও করবেন না? আপনি যেটা বলছেন অবশ্যই আমার ভালো লাগবে, ফ্যান ফলোয়ার থাকলে কার না ভালো লাগে বলেন? আমারও ভালো লাগবে, টাকা যদি অনলাইন থেকে আসে আমারও ভালো লাগবে, কিন্তু আমি সেটা একটা রুচিশীল জায়গায় করব, কারণ আমার একটা শিক্ষা আছে, আমার একটা পরিবার আছে, আমার সারাউন্ডিং মানুষ আছে। তো ওই জিনিসগুলা ফলো করে তো আসলে কিছু করা উচিত। আপনি একজন বিজনেস ইনফ্লুয়েন্সার, আপনার তো ওই জিনিসগুলো মাথায় রেখে আসলে আপনার অনলাইনে বিজনেসটা করা উচিত, তাই না? যে নিশ্চয়ই এতটা ছোট হয়ে কিছু করবেন না। দেখুন, সত্যি কথা বলতে বলছেন বলেই সত্যি কথা বলছি। হ্যাঁ, আমাদের এসব জ্ঞান দিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, আমরা এইসব জ্ঞান নিতে পারি না। কেউ জ্ঞান দিতে আসলে বলি ভাই জ্ঞান দিয়েন না, তো ভালো লাগে না, বিরক্ত লাগে। কারণ কি জানেন? কারণ হচ্ছে না আমরা ভালো মুভি দেখি, না আমরা বই পড়ি। হ্যাঁ, আমরা যেগুলো দেখি সেগুলো হচ্ছে ট্রেন্ডিংয়ে থাকা জিনিস, আর ট্রেন্ডিংয়ে থাকা জিনিস ভালো হয় না, সেগুলো অরুচিকর কাজ হয়। হ্যাঁ, তো এইগুলো আমরা দেখে অভ্যস্ত, সেজন্য আমরা এগুলোই করি। এমনকি বয়ফ্রেন্ড একটা কথা বললে আর একটা বুঝি, হ্যাঁ, তার এক কথায় আমি ব্রেকআপ করে দিই, কারণ এগুলো নিয়ে ভাবার সময় নেই। তাহলে রুচি নিয়ে ভাববো কখন বলেন? ওকে, না ঠিক আছে, বয়ফ্রেন্ডের কথা কেন শুনবেন? আপনারা মানে স্বাবলম্বী নারী, আপনারা বিজনেস ইনফ্লুয়েন্সার, আপনাদের অনেক টাকা, সো আপনাদের আসলে কারো জ্ঞান শোনার কোনো দরকার নেই, কারো কথা শোনার কোনো দরকার নেই। কিন্তু আমার এইখানে যে প্রশ্নটা আসলে আছে, এই যে আপনারা ইনফ্লুয়েন্সাররা, আপনারা বিজনেস করতে এসে দেখেন আপনারা অবৈধ জুয়ার মানে ক্যাম্পেইন করেন। হ্যাঁ, ইভেন ধরেন কারো কোনো নতুন একজন বিজনেস যে করতে আসছে তাদের লাইভ করবেন বলে আসলে আপনারা লাইভটা করেন না, তাদের টাকা নিয়ে ঘুরান। আপনাদের মতো বিজনেস ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে টেলিভিশনে ক্রাইম প্রোগ্রাম পর্যন্ত হয়। মানে আপনি এই ব্যাপারগুলোকে আসলে কিভাবে দেখেন? আপনাকে তো আমি শুরু থেকেই বলেছি রুচির অভাব। হ্যাঁ,
রুচির অভাব বলেই হচ্ছে মানুষ ট্রেন্ডিংয়ে থাকা যে জিনিসগুলো, যেগুলো অরুচিকর জিনিস, সেগুলো মানুষ দেখতেছে, আর সেগুলো মানুষ ভিউ আর টাকার জন্য মানুষ করতেছে, তাই না? এগুলো অ্যাকচুয়ালি আপনার আমার দেখার বিষয় না। আমি তো টাকার জন্য করব ভাই, আমার তো কিছু করার নাই। আর যেটা হইতে পারে, বাংলা সিনেমার মতো আমি মাথায় আঘাত পেয়ে হয়তো ভালো হয়ে গেছি, এছাড়া আর কোনো উপায় নেই। আপনি আমাকে অবাস্তব দুনিয়াতে নিয়ে আসছেন সত্য কথা বলার জন্য, আমি কিন্তু সত্য কথাই বলবো। কিন্তু বাস্তব দুনিয়াতে এগুলো বাড়ছে, বাড়বে, এগুলো থামানো যাবে না ভাই। ওকে ম্যাম, আমি আপনার লজিক যুক্তিটা মেনে নিলাম, কিন্তু আমার আপনার কাছে প্রশ্ন এটা, আজকে আপনি আমাকে যে যুক্তিটা দিচ্ছেন, ধরেন একই কাজ আপনার সন্তান যদি বড় হয়ে করে, ঠিক আছে, তারাও যদি একই লজিক আপনাকে দেয়, তখন কি আপনি সেটা মানবেন? আজকে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে বিজনেস করতে এসে এই যে আপনারা যে নোংরামিগুলো করছেন, এই জিনিসগুলো তো আপনার ছেলে মেয়ে কিংবা আপনার ভবিষ্যৎ প্রজন্ম দেখবে, তখন যদি ওরা একই কাজ করে আপনি কি তখন মানবেন? বেশিরভাগ মাই কিন্তু সন্তানের বেলা মানে নিজে যা করে সন্তানের বেলা সেটা মানে না, তখন কিন্তু আইন বা প্রশাসন বা দেশ রাষ্ট্র এসে জিনিসগুলো ঠিক করে দিবে না। নিজেরও তো কিছু ব্যাপার আছে, সামাজিকতা, পরিবেশ, শিক্ষা, পরিবার, এগুলো তো একটা ব্যাপার আছে, তাই না? আর আপনি এসব কথা বাদ দেন তো, আপনার এসব কথা কোনো শুনে কোনো লাভ নাই। এক হচ্ছে সুন্দরী আছে, এক হচ্ছে স্বাবলম্বী, আমি একটা নাম করা বিজনেস ওম্যান। আমি আপনার এইসব জ্ঞানের কথা নিয়ে তো আমার কোনো লাভ নেই ভাই, এগুলো আমার মাথায় ঢুকবে না, এগুলো আমি নিবও না ভাই, হু কেয়ারস। ওকে, আপনারা তো আধুনিক ইনফ্লুয়েন্সার, কিন্তু আপনারা কিন্তু ওই যে ক্যামেরার সামনে যখন টেলিভিশন ইন্টারভিউ নেওয়া হয় কিংবা আপনারা লাইভে এসে ভুলভাল ইংরেজি বলেন, তখন কিন্তু মানুষ আপনাদেরকে নিয়ে ট্রল করে। তা আপনাদের মধ্যে একজন স্মার্ট ইনফ্লুয়েন্সার, এত টাকাওয়ালা মানুষ, ঠিক আছে, যদি মানে লাইভে এসে কিংবা ক্যামেরার সামনে এইভাবে ভুলভাল ইংরেজি বলেন আর ট্রল হন, তখন কি আসলে এটা মানা যায়? তারপরে এই যে দেখেন আপনারা যারা ইনফ্লুয়েন্সার, আপনাদের ইগো, অহংকার, ভাব এগুলো অনেক বেশি, মানে এটা আমার মতামত না, পাবলিকের মতামত। দেখুন যেটা হয় আর কি, অনেকগুলো ক্যামেরা, অনেকগুলো হচ্ছে মাইক যখন আপনার সামনে আসবে, হুট করে এক ধরনের কোশ্চেন করে বসবে, যেগুলো হচ্ছে কি ধরেন, যেটা হয় কি মানুষের তৎকালীন কোনো অ্যান্সার আসে না, তখন হয় কি একটু ভুলভাল হইতেই পারে ভাই, মানুষ মাত্রই তো ভুল হইতেই পারে। কিন্তু সেটা কি করে, যারা প্রচার করে তারা কিন্তু একটু এডিট করে যেগুলো ভুল হয় সেগুলো ফেলে দিলে কিন্তু হয়ে যায়, কিন্তু তারা করে না। কেন করে না জানেন? ভিউর জন্য। কারণ ওই যে বললাম যে যত ভিউ ততই টাকা। কিন্তু এটা মানুষের দায়িত্ব, যখন আপনি হুট করে, ভাই আপনি যত শিক্ষিত হন না কেন, হুট করে যখন একটা কোশ্চেন করবে, আপনার ভুল হইতেই পারে। আপনি যখন একটা হুট করে একটা উত্তর দিতে গেলে একটু না একটু ভুল তো হবেই ভাই। কিন্তু আপনার কি দায়িত্ব, আপনি যখন এটা প্রচার করবেন তখন আপনি এডিট করে ফেলে দেন, দিবেন না। আপনি এই জিনিসটাকে আরও কি করবে, মশলা মাসলি করে এটা হচ্ছে প্রচার করে দিবেন, যাতে মানুষ হাসে। আর মানুষ হাসলে ভিউ হবে, টাকা আসবে, এটা আমাদের কিছু করার নাই ভাই। আর তাছাড়া ভাই আমাদের ইগো নিয়ে কথা বলছেন, ইগো তো আমাদের থাকবেই, কারণ আমরা হচ্ছে সুন্দরী, তারপরে হচ্ছে একজন সাকসেস ব্যবসায়ী, নিজের পায়ে দাঁড়াই, স্বাবলম্বী, আমাদের ইগো তো থাকবেই। আমাদের পিছনে কত ইয়াং পোলা, টাকা পয়সা, বুড়া বেড়ারা সব ঘুরে টুরে, কিন্তু আমরা তাদেরকে পাত্তা দিই না। যারা আমাদের থেকে উপরে আছে আমরা কিন্তু তাদেরকে পাত্তা দিই। এগুলো নিয়ে ভাই আপনার কি প্রশ্ন করেন, এগুলো তো আপনারও বোঝা উচিত, এর কমন সেন্স ভাই। বুঝতে পেরেছি, বাস্তব, দ্য রিয়েলিটি।